আসলে আমাদের ঠিক হচ্ছিল না যে আমাদের মধ্যে কার বাহন সবচেয়ে ভালো। মহাদেবও অবাক হয়ে গিয়েছিলেন, ভাবলেন কে সমাধান করবে। বললেন, একটা কাজ করো, পুরো পৃথিবীটা ঘুরে আসো, যার বাহন সবচেয়ে ভালো হবে সেই সবার আগে ফিরে আসবে। গণেশজি তখন সেখানে ছিলেন। তার বাহন ছিল একটা ইঁদুর। তিনি ভাবলেন, বাবা তো যেন আমার বিরুদ্ধেই আছেন। কেউ বিশাল হাতির উপর চড়ে আছে, কেউ তীব্রগতির পাখিতে, আমি তো কোনো হিসেবেই পড়ি না। তাই সবাই রওনা দিল। যখন সবাই বেরিয়ে গেল তখন গণেশজি একটু ভাবলেন, আর তারপর বাবার চারপাশে 3 বার ঘুরে বসলেন। তখন সবাই এসে দেখে অবাক, তুমি এখানে কি করছো? তিনি বললেন, আমার তো শেষ হয়ে গেছে। মহাদেব জিজ্ঞেস করলেন, তোমার কিভাবে শেষ হলো? গণেশজি বললেন, আপনিই তো সবকিছু, আপনার চারপাশে ঘোরাটাই পুরো ব্রহ্মাণ্ড ঘোরার সমান। আপনাকে প্রণাম করলেই সব জায়গায় প্রণাম করা হয়ে যায়। তখন মহাদেব সিদ্ধান্ত দিলেন, এই ছেলেটাই শ্রেষ্ঠ। তোমরা শুধু বাইরের দৌড়ে ব্যস্ত ছেলে, আরও বুঝেছে আসল কথা কি। যে সূক্ষ্মতা ধরতে পারবে সে সবসময় স্থূলতার উপরে থাকবে। গণেশ পূজার মূল বার্তাই এটা বোঝায়। বাবা বুল্লে শাহ ছিলেন। এদিকে আশেপাশের সবাই হজে যাচ্ছেন। তিনি বললেন, আমি মক্কা কেন যাব? আমি তো যাচ্ছি না। যিনি আছেন তিনি তো আমারই, আমার মসজিদই আমার মক্কা। মানে এটাই, শরীরে যদি অহংকার বসে থাকে তাহলেই নরক হয়। এই শরীরটাই তখন নরক হয়ে যায়। এই দেহেই নরক আছে। আর যদি শরীর থেকে অহংকার সরে যায় তাহলে এই শরীরটাই মন্দির হয়ে ওঠে। পুরাণের গল্প আছে, তো মহাদেব বসেছিলেন, তখন সব দেবতারা এসে হাজির হলেন ওনার কাছে। এই দেবতারা নিজেরাই খুব, যখন কোনো দানব থাকে না তখন নিজেরাই লড়াই শুরু করে দেয়। আসলে দানবরাই এদের ঠিকঠাক রাখে। চণ্ড, মুণ্ড, মহিষাসুর, এই সব দানবরা। আর যখন দেবী ইত্যাদি এসে দানবদের হারিয়ে দিয়ে দেবতাদের একটু শান্তি দেন, তখন আবার এই দেবতারাই নিজেদের মধ্যেই, তো সবাই তাদের নিজ নিজ বাহন নিয়ে চলে এসেছে। এখন বলো কিসের জন্য? বাহনের জন্য বলে আমাদের মধ্যে ঠিক সিদ্ধান্ত নিতে পারছি না কার বাহন সবচেয়ে ভালো। একদম বাচ্চাদের মতো, আমার সাইকেল না ওর। মহাদেবও অবাক হয়েছিলেন, ভাবছিলেন কে এদের সামলাবে। বললেন, একটা কাজ করো, পুরো পৃথিবীতে একবার ঘুরে আসো, যার বাহন সবচেয়ে ভালো হবে সেই সবার আগে ফিরে আসবে। ঠিক আছে, সবাই রওনা দিল। সেখানে আমাদের গণেশজিও ছিলেন। তার বাহন ছিল ইঁদুর। বললেন, বাবা আমার জন্য। এটা কেমন ধরনের প্রতিযোগিতা রাখা হয়েছে? কেউ বিশাল হাতির ওপর চড়ে আছে, কেউ দ্রুত পাখির ওপর, কেউ অন্য কিছুর ওপর। সবারই নিজের নিজের দারুণ জিনিস আছে। আর আমার কাছে ইঁদুর। আমি তো কোনো হিসেবেই আসব না। তো সবাই বেরিয়ে গেল। যখন সবাই বেরিয়ে গেল তখন গণেশজি বললেন, ভাবি দেখি, তাই তো বিনায়ককে বলা হয় বুদ্ধির অধিপতি। তাই বলা হয় যে সবার আগে তার পূজা হয়। মানে যাই করো না কেন, সবার আগে বোধ হওয়া উচিত। ঠিক যেমন কৃষ্ণ বলছেন, কর্মযোগ আসবে কোথা থেকে? আত্মজ্ঞান থেকেই তো আসবে। তাহলে কর্মের আগে কি হওয়া উচিত? জ্ঞান। কারণ কর্মের আগে জ্ঞান হওয়া দরকার। 3য় অধ্যায়ের আগে 2য় অধ্যায় আসে। এই জন্যই যে কোনো দেবতার পূজার আগেও গণেশ পূজা হয়। এটাই তার ইঙ্গিত যে কিছু করার আগে বোধ থাকা চাই। যদি বোধ ছাড়াই কিছু করো তাহলে সেটা পাগলামি হবে। সবাই যখন নিজেদের রথ ঘোড়া নিয়ে বেরিয়ে পড়ল তখন গণেশজি বললেন, এবার আমি দেখাচ্ছি। উনি শুধু শিবজির চারদিকে একটা চক্কর কাটলেন আর মস্ত হয়ে বসে পড়লেন লাড্ডু টাড্ডু নিয়ে। একটু পরেই সব দেবতারা ক্লান্ত হয়ে নিজেদের পরিক্রমা করে ফিরে এলো। তো সবাই এসে দেখে এখানে আগেই থেকেই বসে আছে। তো ওখানে তুমি কি করছ? সে বলল, আমার তো হয়ে গেছে। মহাদেব জিজ্ঞেস করলেন, তোমার কেমন করে হলো? সে বলল, আপনিই তো সব। আপনাকে একবার পরিক্রমা করে নিলাম, আপনি তো পুরো ব্রহ্মাণ্ড। আপনাকে করে নিলাম তো পুরো ব্রহ্মাণ্ড হয়ে গেল। আর তারপর মহাদেব রায় দিলেন, বললেন, এনিই সেরা, শ্রেষ্ঠ তো এনি। বাকিরা তোমরা নিজেদের বাহন নিয়েই থাকো, কারণ সবার থেকে অগ্রণী দেবতা তো গণপতিই থাকবেন।
কারণ তোমরা শুধু বাহ্যিক দৌড়ে অংশ নিয়েছিলে। উনি সূক্ষ্মটাকে ধরে ফেললেন, আর যে সূক্ষ্মটাকে ধরতে পারবে সে সবসময় স্থূলের ওপর জয়ী হবে। এক তো এই যে যে জিনিসটা স্থূলতা ধরতে পারবে সেই সূক্ষ্মতাকে জয় করবে। আর একটা কথা, মহাদেবের শরীরটাই মন্দির, আর মন্দির মানেই সবকিছু, পুরো ব্রহ্মাণ্ড এই শরীরের ভেতরেই সব। তাই এমনি এমনি বলা হয় না যে এই ঘটের মধ্যে, কিন্তু কার ঘটের মধ্যে? যার ঘট অহংকার মুক্ত হয়েছে, যার ঘট থেকে অহংকার চলে গেছে, তার ঘট পূর্ণ হয়ে গেছে। সবকিছু সেখানেই আছে। আমাদের সাহেব গান করেন, সন্ত পুরুষ কি আরসি। তুমি যদি আলোককে দেখতে চাও, সেই যিনি ব্রহ্ম, তাকে যদি জানতে চাও, তাহলে কোনো সাধু পুরুষের দেহে তাকাও। যদি নির্গুণের স্বাদ পেতে চাও, তাহলে সেটা সাধুর দেহেই পাবে। না হলে তুমি কোথায় গিয়ে নির্গুণকে খুঁজবে? নির্গুণ তো কোথাও দেখা যায় না, যে পরম সত্য সে চোখে ধরা পড়ে না। কিন্তু একজন সন্ত থাকলে তার শরীরের মাধ্যমে তুমি সেই নির্গুণতার একটু ইঙ্গিত বুঝতে পারবে। এই হলো নির্গুণ। হিন্দুদের মধ্যে তাই মূর্তি পূজা চালু হয়েছে। সবাই জানে যে মূর্তি একটা স্থূল বস্তু দিয়ে তৈরি, এটা সবাই বোঝে। কিন্তু এর পেছনে একটা বিজ্ঞান আছে। সেই বিজ্ঞানটা হলো নির্গুণকে কিভাবে চেনা যাবে। চোখে তো দেখা যায় না। আমরা জানি সত্য নির্গুণ, নিরাকার, এটা মেনে নিচ্ছি। কিন্তু এই চোখ, এই শরীর তো কিছু উপায় চায়, তাই না? তখন বলা হয়, কেউ যদি এমন হয় যে নিজের অহংকার ক্রমশ কমিয়ে ফেলেছে, ওনার দেহকেই বারবার স্মরণ করো মূর্তির মাধ্যমে, আর ওনার দেহই তোমাকে নির্গুণের একটু আভাস দিতে পারে। মূর্তি সম্পূর্ণ হয় না, একদম ঠিক কথা। মূর্তি চূড়ান্ত কিছু নয়, এটাও একদম ঠিক। কিন্তু মূর্তি কাজে লাগে, এটা অবশ্যই সত্যি। কিন্তু কেউ বলছে না যে মূর্তি পূজার ছাড়া আর কোনো পথ হতে পারে না। অবশ্যই হতে পারে, কিন্তু মূর্তি পূজাও সফল হয়েছে। যে শরীর ময়লা থেকেও বেশি ময়লা হতে পারে। হালেই আমরা দুর্গা সপ্তশতী করছিলাম, তাতে একটা দৈত্যের নাম ছিল। রোম। দেখো তো, ওই দানবটা এমন ছিল যে সে সারা জীবন এত মারামারি করেছিল, এত রক্তপাত করেছিল যে তার শরীরের লোমগুলো বড় হয়ে, ধারালো হয়ে, একেবারে তলোয়ারের মতো হয়ে গিয়েছিল। তোমার অহংকার যেমন হয়, সেটা ধীরে ধীরে তোমার শরীরেও ফুটে উঠতে শুরু করে। অন্ধবিশ্বাসে পড়ে যেও না, এটাকে একটা ইশারার মতো বুঝে নাও। যদি অহংকার শরীরকে অপবিত্র করতে পারে, তাহলে অহংকার না থাকলে এই দেহটা পবিত্র হয়ে উঠতে পারে। যারা সৌন্দর্যের খুব বেশি আগ্রহী, তারা গা চকচক করানো বন্ধ করুক, বরং নিজের ভেতরের পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে ভাবুক। যে নিজের ভিতরটা পরিষ্কার করে, তার দেহটাও অনেক সুন্দর হয়ে যায়। আমরা যখনই দেবীদের কথা বলি, তখন কি আমরা বারবার বলি খুব সুন্দর, খুব সুন্দর? কাল অম্বিকা দেবীর কথা যখন উঠছিল, যখন আমরা সপ্তশতীর পাঠ করছিলাম, তখন কেমন করে বলা হচ্ছিল অম্বিকা দেবীকে নিয়ে? বলা হচ্ছিল জগতে এনার চেয়ে সুন্দর আর কেউ নেই। ওই সৌন্দর্যটা কোথা থেকে আসছে? ওটা শরীরের সৌন্দর্য নয়। ওটা কোন ধরনের সৌন্দর্য?
এটাই প্রকৃতি। অহংকার চাইলে একে মুক্ত করে দিতে পারে, যেটা অহংকারের করা উচিত। আবার অহংকার চাইলে একে পুরোপুরি কলুষিত করে ফেলতে পারে, নষ্ট করে দিতে পারে, যেমনটা বেশিরভাগ মানুষই করে। অহংকার চাইলে নিজেই মুক্ত হতে পারে, আর যদি নিজেই মুক্ত হয়ে যায় তাহলে সেটা এক দীপ্তি দেয়, এক আভা দেয়। ইন্দ্রিয়গুলোকে যেমন আছে তেমনই থাকতে দাও। ওদের জন্য এর চেয়ে ভালো কিছু হতে পারে না, যতক্ষণ পর্যন্ত না তুমি ওদের সাথে খোঁচাখুঁচি করো। তোমার নিজের কাজই যথেষ্ট করার মতো। তোমার কাজ কি? নিজেকে জানা, আর নিজেকে জেনে নিজেকেই বিদায় জানানো। নিজেকে চেনো, তারপর নিজেকেই বিদায় দাও। আর যখন তুমি সত্যিই নিজেকে বিদায় দিয়ে ফেলো, তখন এই পুরো শরীরটা, যেটা এক বিশাল ইন্দ্রিয়ের মতো, এটাই ঝকঝকে হয়ে ওঠে, দীপ্তি ছড়াতে থাকে, উজ্জ্বল হয়ে যায়। কিন্তু এই উদ্দেশ্যে যদি তুমি নিজেকে বিদায় দিতে যাও, তাহলে সেটা হবে না। তখন মনে হবে, না না, আমি তো থাকতেই চাই। কেন থাকতে চাই? কারণ শরীরটা তো চকচক করছে। শরীরটা যদি চকচক করে তাহলে তো সেটা দেখতে হবে, আর দেখে দেখে উপভোগও তো করতে হবে। তাহলে তুমি নিঃস্বার্থভাবে নিজেকে বিদায় দাও, আর নিজেকে না জেনে তুমি নিজেকে বিদায় দিতে পারবে না। আর যদি বিদায় দেওয়ার ইচ্ছেও না রাখো, তবুও যদি নিজেকে জেনে ফেলো, তাহলে বিদায় আপনাতেই ঘটে যাবে। তুমি নিজেকে বিদায় দাও। যখন তুমি থাকো নাতক্ষণি তুমি সবচেয়ে সুন্দর হও। একেবারে নোংরা লোকটাও যখন ঘুমিয়ে থাকে তখন একটু কম নোংরা লাগে। দেখেছো কখনো? একটা ছোট্ট গোপন কথা বলছি। অনেক অনেক আগে থেকেই আমার এমনটা ছিল। আমি মানুষকে ঘুমোতে দেখতেই ভালোবাসি, তাদের ঘুমে ব্যাঘাত না ঘটিয়ে। কারণ এইটাই সম্ভবত সেই একমাত্র মুহূর্ত যখন সে একটু কম বিকৃত দেখায়। যখন যা কিছু চেতনার পুরো নোংরামি হয়, ওটা ডরমেন্ট হয়ে পড়েছে। ঘুমিয়ে পড়ে তো মুখে একরকম নিষ্পাপ ভাব চলে আসে। আমি কারো প্রতি ঘৃণা করতে পারি না, কিন্তু রাগ প্রায়ই হয়ে যায়। যাদের ওপর আমার রাগ থাকে, আমি তো এমনিতেই সারা রাত জেগে থাকি, তাই অনেক সময় রাতে গিয়ে তাদের ঘরের দরজায় উঁকি দিই। ওটাই একমাত্র সময় যখন আমি ওর মুখটা দেখতে চাই, ঘুমন্ত অবস্থায়। কিন্তু এখনই সে জেগে উঠবে, আর জেগেই ওর মুখে আবার কুটিলতা চলে আসবে, আবার বিকৃতি ফিরে আসবে। তো আমি রাতে বোধস্থলে গিয়ে এক এক করে সবার ভিডিও আপলোড করে দিলাম। এটা ঘুমাচ্ছে, আর দেখো এটা চলছে, ওটা চলছে, আর একটা চলছে। সে বসে আছে কিন্তু পেছনে। আমি ওপরে থেকে নিচে নামি তো সবাই ঘুমিয়ে থাকে। ভালো লাগে, নিজের সন্তানদের মতো মনে হয়। সবাই ঘুমিয়ে আছে, আমি জেগে আছি, ভালো লাগে। আমি নিচে আসব আর দেখব আমার ফোনে ভিডিও চালু করে রেখেছে, ভিডিও দারুণ চলছে, আরও ঘুমিয়ে ঘুমিয়ে নাক ডাকছে। তারপর আমি পুরো ব্যাপারটারই একটা ভিডিও বানিয়ে ফেলব। আমার তো তোমার জন্য ভালো মানেই আমার জন্য ভালো। দিনে যদি কখনো সামনে পড়ো তাহলে বকা খেতে হবে। তাই ভালো হয় আমি এখনই এসে তোমায় দেখে যাই। ঠিক আছে ঠিক আছে, বেশ হয়েছে। চলো এগিয়ে চলো। তুমি ঘুমিয়ে পড়েছ, মানে তোমার অহংকার কিছুটা ঘুমিয়ে গেছে। এটা মরেনি, শুধু ঘুমিয়েছে। তুমি যখন উঠবে তখন সেটা আবার জেগে উঠবে, হাত পা ছড়াবে, আর নিজের বোকামো শুরু করবে।
তুমি কারো উপর খুব রেগে গিয়েছ, তাকে ঘুমানোর সময় দেখো একবার। রাগটা একটু ঠান্ডা হয়ে যাবে। আর যদি ভিতরের যে বিদ্বেষ আছে সেটা আরো কমাতে চাও, তাহলে ওর ছোটবেলার একটা ছবি দেখো। কখনো যদি মনে হয় ভীষণ রাগ উঠছে, ভিতর থেকে কাউকে মারার পেটানোর বা খুন করার চিন্তা আসছে, তাহলে একবার তার ছোটবেলার কোনো ছবি দেখে নাও। তখন বলবে একে মারতে হবে, পারবে মারতে? কারো প্রতি আর কোনো ধরনের হিংসার চিন্তা আসছে বা কারো শরীরকে ভোগ করার খুব ইচ্ছে হচ্ছে, তাহলে একবার তার ছোটবেলার ছবি দেখে নাও, সেই খেয়ালটা চলে যাবে। আর যদি না যায়, তাহলে তুমি সত্যিই খুব বিপজ্জনক মানুষ। বিপজ্জনক মানুষ হয়ে বসে আছো। আসলে তো কেউ এমন হয় না। বাকি সব আমাদের নিজেরই পছন্দ, আমরা যা হতে চাই তাই হই। যখন তুমি ইন্দ্রিয়গুলোর সঙ্গে জুড়ে যাও, তাদের উপরে চড়ে বসো সাংখ্যযোগ অনুযায়ী, তখন পুরুষ জোর করে প্রকৃতির সঙ্গে মিলন করে। তুমি পুরুষ আর ইন্দ্রিয়গুলো হলো প্রকৃতি। যখন পুরুষ ইচ্ছের বিরুদ্ধে প্রকৃতির সঙ্গে জোর করে মিলন করে, তখন দুপক্ষই বিকৃত হয়ে যায়। ইন্দ্রিয়গুলো তাদের স্বাভাবিক গতি হারিয়ে ফেলে, যেমন নদীগুলো দূষিত হয়ে যায়। পুরুষ মানে তুমি, আর নদী কি? প্রকৃতি। তুমি যদি নদীর সঙ্গে জোর করে মিলন করো, তাহলে নদীও নষ্ট হবে আর তুমিও কষ্ট পাবে। এই যে মিলনটা, এটা দুজনের জন্যই ভালো নয়। ওকে ওর জায়গায় থাকতে দাও, তুমি তোমার জায়গায় থাকো। এটাই দুজনের জন্য ভালো। তুমি মুক্ত হয়ে যাবে আর সে সুন্দর হয়ে উঠবে। তুমি মুক্ত হয়ে যাবে আর সেখানে সৌন্দর্য বেরিয়ে আসবে। পুরুষের শ্রেষ্ঠতা মুক্তিতে, আর প্রকৃতির শ্রেষ্ঠতা সৌন্দর্যতে। আর দুজনেরই নিজেদের ভদ্রতা একে অপরের সঙ্গে শৃঙ্খলা বজায় রাখার জন্য থাকে। তুমি তোমার জায়গায় থাকো, আমাদের আমাদের জায়গায় থাকতে দাও। আমাদের মধ্যে কোনো বিদ্বেষ নেই। আমরা একে অপরের প্রতি সম্মান আর ভালোবাসার সম্পর্ক রাখি, আর এটাই আমাদের ভালোবাসা। তুমি তোমার কাজ করো, আমরা আমাদের কাজ করি। আর মনে রেখো, সেই প্রেমটা প্রকৃতির দিক থেকে আসবে না, কারণ সেখানে চেতনা নেই। এই প্রেমটা তোমার দিক থেকেই আসবে। তাই যা কিছু করার আছে সেটা তোমাকেই করতে হবে। প্রকৃতি আবার কী বা করবে? সে কিছু করবে না, আপনাকেই করতে হবে। বুঝতে পেরেছ কথাটা? তুমি মুক্ত হও, তবে তোমার যা কিছু আছে সবই সুন্দর হয়ে যাবে। তুমি যদি মুক্ত হও, তাহলে তোমার চোখ সুন্দর, তোমার দেহ সুন্দর, তোমার কাজ সুন্দর, তোমার কথা সুন্দর, তোমার জীবন সুন্দর। যদি তুমি সত্যিই মুক্ত হও, তাহলে তোমার সবকিছুই সুন্দর হয়ে উঠবে। আর যদি তুমি মুক্ত না হও, তাহলে তোমার যা কিছু আছে সবই বিকৃত আর কুৎসিত হয়ে থাকবে। তুমি মুক্ত হয়ে যাও, তোমার বাড়িটাও সুন্দর হয়ে যাবে। তুমি মুক্ত হয়ে যাও, তোমার গ্রহটাও সুন্দর হয়ে যাবে। গ্রহ আর ঘরও দুটোই সুন্দর হয়ে উঠবে। ঘর মানে বাড়ি, আর গ্রহ মানে পৃথিবী। আমাদের না তো ঘর সুন্দর, আর না আমাদের গ্রহ সুন্দর, কারণ আমরা অহংকার। তুমি মুক্ত হয়ে যাও। যদি পৃথিবীকে ঠিক করতে চাও, তাহলে কি করতে হবে? কোর্টে মামলা করে কিছু হবে না, ওভাবে কিছু বদলাবে না। যারা গৃহস্থ, মানে যারা ঘরের লোক, তাদের একটু গীতা দিতে হবে। তাদের মধ্যে একটু আত্মজ্ঞান জাগ্রত করতে হবে, তাহলেই ঘরটা ঠিক হবে।
পৃথিবীটাও তো ঠিক করতে হবে, তাই না? কারণ পৃথিবী একেবারে নষ্ট হয়ে যাচ্ছে। যারা একটু পড়াশোনা করে, সচেতন আছে পৃথিবীর ব্যাপারে, তারা জানে এখন পৃথিবীতে কি হচ্ছে। যদি সত্যি পৃথিবীকে ঠিক করতে হয় তাহলে কি করতে হবে? পৃথিবীবাসীদের একটু আত্মজ্ঞান দিতে হবে। যত বেশি আত্মজ্ঞান বাড়বে ততই পৃথিবী তার সৌন্দর্য ফিরে পাবে। আর আত্মজ্ঞান ছাড়া তুমি যতই চেষ্টা করো না কেন, এই সব ফোরাম, সামিট, কনক্লেভ সব কিছুই তো করে যাও। संत पुरुष की आरसी संतों की ही दे। संत पुरुष की आरसी संतों की ही दे। लखा जो चाहे अलख को उन्हीं में लख ले है कबीरा, उन्हीं में लख ले। संत पुरुष की आरसी संतों की ही दे। संत पुरुष की आरसी संतों की ही दे। लखा जो चाहे अलख को उन्हीं में लख ले है कबीरा, उन्हीं में लख ले। যখন বোধ থাকে না তখন বাক্যও তার সৌন্দর্য হারিয়ে ফেলে। বাক্যে সৌন্দর্য আসবে কোথা থেকে? বোধ থেকেই তো আসে। কথার সৌন্দর্য গলা থেকে আসে না, তাহলে কোথা থেকে আসে? বোধ থেকেই তো আসে। এখন গলা যতই সুরকার বা প্রশিক্ষিত হোক তাতে কিছু যায় আসে না। এটাই একমাত্র কথা। তুমি যখন মুক্ত হও শুধু, তখনই তোমার সব কিছু সুন্দর হয়ে যায়।